আমরা এখন দেখো কুমিল্লা বোর্ড 2024 করাবো। তো আমাদেরকে প্রশ্নে ক নম্বরে বলছে যে কোনো উপাত্তের পরিসর 55 এবং সর্বনিম্ন মান 43 হলে সর্বোচ্চ মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে? তো এটা আমরা এখানে না করে আমি বিস্তারিতভাবে খাতায় করে জিনিসটা বুঝালে বেশি ভালো হয়। সেজন্য আমি খাতায় করে দেখাচ্ছি, দেখো। তো আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1। এটা হচ্ছে পরিসরের সূত্র। এখন পরিসরের মান কত দেওয়া আছে? 55 না? পরিসর বরাবর আমরা কত বসাবো? 55 বসাবো। সমান আছে, সমান দিলাম। সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান কত? 43। সর্বোচ্চ মান না, এইজন্য সর্বোচ্চ মান যেরকম আছে এরকম বসায় দিছি। সর্বনিম্ন মান হচ্ছে 43 প্লাস 1। ঠিক আছে? এখন আমরা কি করব? এটা পুরোটাকে, এই ডান পাশের এই পুরোটাকে আমরা এদিকে বাম পাশে নিয়ে আসবো। আর 55 যেটা বাম পাশে আছে এটাকে আমরা ডান পাশে নিয়ে আসবো। এটাকে পক্ষান্তর করছি। কি করছি? কেন করছি? কারণ আমরা বাম পাশে সর্বোচ্চ মান ছাড়া কিছু থাকতে পারবে না। ওইভাবে ওইরকম সিস্টেম করে অঙ্কটা করব। বুঝছো? কারণ এখানে যেহেতু সর্বোচ্চ মান বের করতেছি, এটাকে বাম পাশে রাখতে হবে। সেজন্য আমরা এটা পুরোটাকে এদিকে নিয়ে আসছি আর 55 বাম পাশেটা ডান পাশে নিয়ে আসছি। তো বাম পাশে এখন সর্বোচ্চ মান মানে 43 আছে। তো এই প্লাস 1 টাকে আমরা এদিকে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি? ডান পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেছে। আগে আমরা প্রথমে প্লাস 1 কে আনবো, তারপর মাইনাস 43 কে আনবো, ঠিক আছে? তো এটা থেকে বিয়োগ করলে কত? 54 হবে না? এখন আমরা 43 কে এদিকে মাইনাস আসছে, এখানে আসলে কি হয়ে যাবে? প্লাস 43 হয়ে যাবে। তো সর্বোচ্চ মান সমান 54 প্লাস 43 সমান 97। এটা হচ্ছে কি আনসার। ক্লিয়ার? বুঝছো এটা? এখন আমরা বের করব সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় হলে আগে এটা যেরকম আছে সেরকম হুবহু এটা মুখস্থ করেই বসা দিতে হবে। এই উপরে জিনিস ইয়াটা। আর শ্রেণীব্যক্তিটা এখান থেকে দেখে বসাবা। আর গণসংখ্যাটা এখান থেকে দেখে বসাবা। আর মধ্যমান কেমনে বের করবা? এই দুইটা সংখ্যা যোগ করবা। যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে এটা পাবা। এই দুইটা সংখ্যা যোগ করবা। যোগফলের সাথে 2 দিয়ে ভাগ করলে এটা পাবা। এভাবে করে এগুলো চলবে, ঠিক আছে? এবার ইউআই এর ক্ষেত্রে আসো। এখানের মধ্যে আমাদেরকে এটা বের করার সিস্টেম হচ্ছে, এখানে ঘর ৬টা আছে। ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা ৬ টা ঘর আছে। ৬ টা ঘরকে যদি আমি ২ দিয়ে ভাগ করি, এটাকে এ বের করতেছি, তো মধ্যমান মানে মাঝখানে এ বরাবর যেটা আমি বের করতেছি, এটা বের করার জন্য ৬ টা ঘর, তো ৬ টা ঘরকে ২ দিয়ে ভাগ করতে হবে। ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৩ হবে না? কত হবে? ৩। তাহলে ১ ২ ৩ ৩তম এই ঘরে বসবে, এ ঘরে বসবে। আর এদিকে গণসংখ্যা 18, এটাও বড় আছে। সবকিছু মিলাই এই সমান 65.5, ঠিক আছে? এ বরাবর আমরা এই জায়গায় একটা 0 দিব। আর নিচে 1 2 3 বা যদি থাকে ওগুলো সংখ্যাগুলো বসাবো। আর উপরে হবে যে -1 -2। ওই যদি আরো কিছু ঘর থেকে থাকতো -3 বসাইতাম। তো এই আর কি। তো এখন এরপরে FI, FI এটা হচ্ছে UI। FI এবং UI যদি আমি গুণ করি তাহলে এখানে এই গুণফল পাবো যে FI UI। তাহলে ৬ এর সাথে আমি 2 গুণ করলে ৬ দুগুণা 12 -12। এর সাথে 1 গুণ করলে 10 একে 10 -10। 18 এর সাথে 0 গুণ করলে 18 0 18। এটির সাথে 1 গুণ করলে 8 একে 8 5 দুগুণা 10 3 তিরিকা 9। ক্লিয়ার? বুঝছো জিনিসটা? এখন আমরা এখানে যোগ করব। কি করব? যোগ। 8 10 এ 18, 18 9 এ কত? 27। 27 না? 27, এখানে হচ্ছে 27। আর এখানে কত? 10 আর 12 তে কত? ভিতরে যোগ হবে, কারণ দুটোর আগে মাইনাস আছে। -22 আর থেকে +27। 27 থেকে যখন -22 চলে যাবে, কত থাকবে? 5 থাকবে। প্লাস না মাইনাস? প্লাস। হ্যাঁ, কারণ বড়টার আগে এখানে 27 বড় না? বড়টার আগে প্লাস আছে এইজন্য। এগুলোর আগে ছোটটার আগে মাইনাস আছে এইজন্য। তো 27 থেকে 22 গেলে কত হবে? 5। ক্লিয়ার? জিনিসটা বুঝছো? আচ্ছা, যাই হোক, সামেশন FI/UI সমান 5। তাহলে এটা সামেশন মানে এটার সবগুলা যোগফল। এগুলোর কি? যোগফল। FI/UI তে বসেছে। এটার আগে সামেশন কেন দিছি? এগুলো যোগফল, তো যোগফল বুঝাইতে সামেশন ব্যবহার করা হয়। এবার আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একটা সূত্র আছে, এটা মনে রাখবা। গড় x বার সমান a প্লাস সামেশন FI/UI ডিভাইডেড বাই n ইনটু h। ঠিক আছে? এর মান 65.5। এর মান 65.5, ঠিক আছে? সামেশন FI/UI এর মান 5। এবং সবগুলো আমি গণসংখ্যা যোগ করে কত পাইছি? n = 50 পাইছি। এগুলো সবগুলো যোগ করে, ঠিক আছে? তো সামেশন FI/UI 5, n সমান 50, a সমান 65.5, h এর মান 10। কিভাবে পাইছি? h এর মান 10 পাইছি। এখানে 41 থেকে 50 এর মধ্যে সংখ্যা কয়টা আছে? গণি। 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমি একটু গণা ভুল হয়েছে, একটু আমি আবার গুনতেছি। 41 থেকে 50, তাহলে 41 42 43 44
45, 46, 47, 48, 49, 50। 41 থেকে 50 পর্যন্ত ঘর কয়টা আছে? মোট 10টা ঘর। কয়টা ঘর? 10টা ঘর। তাহলে 10টা ঘর থাকলে আমাদেরকে এখানে তাহলে h সমান হবে যে 10। h সমান কত হবে? 10। h সমান 10। তাহলে আমরা এবার সূত্র বসাই, মানে জাস্ট মানটা বসাই দিই। x বার সমান a প্লাস সামেশন f i u i ডিভাইডেড বাই n ইন্টু h। এর মান বসাইছে 65.5 প্লাস সামেশন f i u এর মান 5 বসাইছে উপরে, নিচে n এর মান 50 বসাইছে, ইন্টু h এর মান 10 বসাইছে। ঠিক আছে? 65.5 যেরকম আছে এরকম বসে গেছে। 10 এর সাথে 5 গুণ করলে 5 দশে 50, নিচে 50 তো আছেই। 50 এর সাথে 50 ভাগ করলে 1 হবে। কি হবে? 65.5 প্লাস 1, 50 এর সাথে 50 ভাগ করলে 1 হবে তো? তাহলে 65.5 হবে। এটা হচ্ছে নির্ণয় গড়ের আনসার। ঠিক আছে? এবার আমরা এটা করাবো, এই মধ্যকে এই যে অজীব রেখাটা এটা করাবো। তাহলে আমরা এখানে এরপরে আমাদেরকে গ্রাফের অঙ্ক করতে বলছে। এটা তো বুঝছো তাই না? ইয়েস স্যার। 55.5 এর সাথে 1 যোগ করে 65.5 হয়েছে। এখন গ নাম্বারটা করবো। দেখো গ নাম্বার কি বলছে? বর্ণনা সহ অজীব রেখা অঙ্কন করতে বলছে। অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদের অজীব রেখা সবসময় এটা উপরের দিকে যায়। আর এখানে একটা কাজ করতে হবে, শ্রেণীবৃত্তিতে আমরা প্রশ্ন আসছে এখান থেকে দেখে দেখে বসাবো, গণসংখ্যা দেখে দেখে বসাবো। এখন শুধু অবিচ্ছিন্ন শ্রেণীব্যক্তিটা আমাদেরকে আনতে হবে এবং ক্রমযোজিত গণসংখ্যাটা আমাদেরকে আনতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তির কিভাবে আনবে? দেখো এই ডান পাশের 50, 60, 70, 80, 90, 100 এগুলো যেরকম আছে ঠিক সেরকমই ডান পাশেরগুলো বসে যাবে। আর বাম পাশেরগুলো কি হবে? দেখো 41 থেকে 1 বিয়োগ করে 40 পাইছি, 51 থেকে 1 বিয়োগ করে 50 পাইছি, 61 থেকে 1 বিয়োগ করে 60 পাইছি। এভাবে করে চলবে এগুলা। ঠিক আছে? এখন ক্রমযোজিত গণসংখ্যা কেমনে আনবে? দেখো 6 6 বসছে, তো 6 10 16, 16 18, 34 34 8, 42 42 5, 47 47 3, 50। ক্লিয়ার? n equal 50, এই সবগুলো যোগ করে n equal কি পাইছি? 50 পাইছি। ঠিক আছে? এখন আমরা গ্রাফে যাব। তাহলে আমাদেরকে এখানে x অক্ষ নিছি, y অক্ষ নিছি। ঠিক আছে? x অক্ষের মধ্যে আমরা শ্রেণীর উচ্চ সীমা দিব। কি দিব? শ্রেণীর উচ্চ সীমা। শ্রেণীর উচ্চ সীমা কত এখানে? 40 তো প্রথমে শুরু করব। 40, তারপর 50। এটা ডান পাশেগুলো উচ্চ সীমা, বাম পাশেগুলো নিম্ন সীমা। তবে প্রথমে 40 নিব, এরপর 50, 60, 70, 80, 90, 100 এভাবে দিব। ঠিক আছে? তো আমরা ঠিক এভাবে কাজটা করছি। 50, 40, 50, 60, 70, 80, 90, 100। প্রত্যেকটা ঘরকে 2 অক্ষ, 2 মানে প্রতি এক ঘরকে 2 একক করে ধরছি। প্রতি এক ঘরকে 2টা করে ধরছি, 2 ঘর করে ধরছি। ঠিক আছে? আর এখানেও হাইয়েস্ট কত আছে? হাইয়েস্ট কত পর্যন্ত আছে? 50 পর্যন্ত হাইয়েস্ট আছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমরা y অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা লিখছি। তো এখানেও আমরা প্রতি ঘরকে 2 করে ধরছি, কারণ এখানে 1 করে ধরলে জায়গা কুলাবে না, সেজন্য। তাহলে 10, এখানে ব্যবধান আছে, ঘর আছে 5টা, কিন্তু ধরছি এক ঘরকে 2 করে ধরছি। 10, 20, 30, 40, 50। ঠিক আছে? এই আর কি। তাহলে আমাদেরকে 50 বরাবর কত আছে এখানে? 50 বরাবর কত আছে? 6 আছে। ক্রমযোজিত গণসংখ্যা কত? 6। তো 50 বরাবর আমরা 6 বসাবো। এই 50 তো? যে 50 বরাবর 6 বসালে এখানে প্রত্যেকটা বরাবর, y অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক করে দিচ্ছি। তাহলে আমরা একটা ঘরকে 2 করে ধরবো। এখানে তাহলে 2, 4, 6 এই জায়গায় ফোঁটাটা বসবে। এই জায়গায় বসবে 2, 4, 6। ঠিক আছে? এরপর কত আছে? 60 বরাবর ক্রমযোজিত গণসংখ্যা 16 আছে। 60 বরাবর গণসংখ্যা 16, এটা হচ্ছে 60। 60 বরাবর কত আছে? 16। তাহলে এখানে 10, এখানে কত? 10, 10 এর পরে 12, 14, 16 এখানে বসবে। ঠিক আছে? এরপর কত আছে? 70 বরাবর আছে 34। 70 বরাবর কত আছে? 70 বরাবর 34, এখানে 30 তো? এখানে 30, 30 এর পরে 32, 34। ঠিক আছে? এরপর কত আছে? 80 বরাবর 42। 80 বরাবর 42, 80 তো? এই 80 বরাবর 42 হবে। এখানে 40, 40 এর পরে 42, এখানে 42।
এরপর কত আছে 90 বরাবর 47, 90 বরাবর 47 বসাবো। এই 90, ঠিক আছে, বরাবর 47, 40, 42, 46, 48, 48 এবং 46 এর মাঝামাঝিতে বসাবো। ঠিক আছে, 48 এবং 46 এর ঠিক মাঝামাঝিতে বসাইছি। এবং লাস্ট ওয়ান 100 বরাবর কত আছে 50, 100 বরাবর কত আছে 50। এখানে তো না না, মাঝখানে বসেছি, মাঝখানে বসেছি, এই দুইটার মাঝখানে একটু দাগটা বড় হয়ে গেছে এই জন্য, কিন্তু এটা মাঝখান বরাবর বসছে। ঠিক আছে, 100 বরাবর 41, 42, 43, 44। হুম, এটা কততে আসছি আমি 47 না? তো আমি আবার একটু দেখতেছি, দাঁড়াও, কোনো ভুল টুল হচ্ছে কিনা দেখি। এ তো 42 তো 44, 46, আচ্ছা একটু মিস্টেক হয়েছে, আল্লাহ এখানে একটু ভুল হয়েছে, এটা 47 না, আমরা বসানোর কথা এ বরাবর, আমি বসেছি এখানে। আচ্ছা একটু আমি এটা কারেকশন করে দিচ্ছি। তাহলে এখানে একটি কারেকশন করতেছি আমরা 90 বরাবর আমরা 47 বসাবো। 90 বরাবর, এই তো 90 এ বরাবর 47, 42, 44, 46, 48, 48 এবং 46 এর মাঝখান বরাবর আমি এটাই বসাচ্ছি। এই তো, তাহলে 47 বসানোর কাজ শেষ। এবার লাস্ট ওয়ান 100, 100 বরাবর কত আছে 50, জাস্ট আমরা 50টা 50 করে নিয়ে আসবো। এ 100 তো, এ 100 বরাবর 50, 50তম করে হয়েছে, আমার গ্রাফ শেষ। ঠিক আছে, গ্রাফ শেষ। এখন আমরা এখানে বক্সটা প্রথমে আমরা আগে করে ফেলবো, বক্সটা তো বুঝাই দিছি। বক্সের পরে আমরা এখানে একটা গ্রাফ বসাবো এই জায়গায়, এই তো বক্সের পরে গ্রাফ, এখানে আমরা স্টাপলার মারবো এই জায়গা বরাবর, আমরা এখানে স্টাপলারের পিন দিয়ে মারি দিব। স্টাপলারের পিন দিয়ে মারার পর এই নিচের লাইনে, এটার নিচে তো ফাঁকা থাকবে তাই না, এর নিচে আমরা লিখবো যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। জাস্ট এতটুকু লিখলেই চলবে এটার নিচে। ঠিক আছে, স্টাপলার তো মারবা আগে, প্রথমে বক্স করবা, বক্সের নিচে স্টাপলার মারবা, স্টাপলারের নিচে এটা লিখবা ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে 2 একক ধরে অজীব রেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, এটাই। তাহলে মোটামুটি আমাদের কুমিল্লা বোর্ড 2024 কমপ্লিট হয়েছে। ঠিক আছে।